নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শ্রেষ্ঠ স্ত্রীর তিনটা আলামত। কোনো স্ত্রীর মাঝে যদি তিনটা গুণ পাওয়া যায় তাহলে বুঝতে হবে সে হচ্ছে সব থেকে শ্রেষ্ঠতম স্ত্রী, এবং তাকে আপনি আজ থেকে আল্লাহর শুকরিয়া আদায় করবেন এবং বেশি করে তাকে গুরুত্ব দিবেন যদি আপনার স্ত্রীর মাঝে তিনটা গুণ পাওয়া যায়। মনে রাখবেন যে এই তিনটা গুণ যেই নারীদের মাঝে থাকবে না, যেই স্ত্রীর মাঝে থাকবে না, সে কখনো ভালো স্ত্রী হতে পারে না। বরং ভালো স্ত্রী তো সেই যার মাঝে এই তিনটা গুণই একসাথে থাকবে। এই তিনটা গুণ যদি আপনার স্ত্রীর মাঝে থাকে, আপনি শুকরিয়া আদায় করবেন, আল্লাহর কৃতজ্ঞ হবেন এবং চেষ্টা করবেন আপনার স্ত্রীকে আপনার জীবনের সবটা দিয়ে তাকে আগলে রাখার জন্য, এবং আল্লাহর শুকরিয়া আদায় করবেন যদি এই তিনটা আপনার স্ত্রীর মাঝে এই তিনটা গুণ থাকে। এর মধ্যে এক নম্বর গুণ হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আছে, সাহাবারা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জানো যে কোন নারী সব থেকে শ্রেষ্ঠ, কোন স্ত্রী সব থেকে শ্রেষ্ঠ? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দিন না কে সব থেকে শ্রেষ্ঠ, কোন সে নারী, কোন সে স্ত্রী? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনটা গুণ বললেন এর মধ্যে এক নম্বর বললেন যে যেই স্ত্রী তার স্বামীর প্রতি আনুগত্য রাখে, অর্থাৎ স্বামী যদি শরিয়া বহির্ভূত কোনো কথা না বলে, শরিয়া সামনে রেখে যত কথা বলে ওই স্ত্রী প্রত্যেকটা কথার আনুগত্য করে, প্রত্যেকটা কথা মেনে চলার চেষ্টা করে। কোনো স্বামীর স্ত্রী যদি এমন হয়, অর্থাৎ কোন স্ত্রীর মাঝে যদি এই গুণটা থাকে যে আমার স্বামী যেটা বলেছে সেটাই, যদি সেটা ইসলামের পরিপন্থী না হয় তাহলে আমি সেটা মানব, আমি সেটার আনুগত্য করব। কোনো স্ত্রীর মাঝে এই গুণটা থাকলে আপনি বুঝে নেবেন যে ওই মেয়েটা, ওই স্ত্রীটা সব থেকে ভালো স্ত্রী। তো আপনার স্ত্রীর মাঝে যদি এই গুণটা থাকে যে আপনি যেটাই বলেন সেটা সে মেনে নেয়, সে সেটাকে পালন করার চেষ্টা করে, তাহলে আপনি বুঝবেন যে আপনি আলহামদুলিল্লাহ একজন নেককার স্ত্রী পেয়েছেন, আদর্শবান স্ত্রী পেয়েছেন, এবং আপনি তাকে গুরুত্ব দিবেন। আর দুই নম্বর হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যেই স্ত্রীকে দেখে স্বামীর হৃদয়ে প্রশান্তি অনুভূত হয়, সুবহানাল্লাহ বিহামদি। স্ত্রীরা কিন্তু প্রশান্তির কারণ। একজন স্বামী যখন সারাদিন কাজকর্ম করে, বাইরের কাজ, অফিসের চাপ, রাজনৈতিক চাপ, সাংসারিক চাপ সব কিছু সামাল দিয়ে যখন বাসায় যায়, স্ত্রীর মুখের দিকে তাকায়, সে তার সব টেনশন ভুলে যায়। স্ত্রীর মুখে একটুখানি হাসি তার সব টেনশন ভুলিয়ে দেয়, তার হৃদয়টা প্রশান্তিতে ভরে যায়। যদি আপনার স্ত্রীর এই গুণটা থাকে যে আপনি তার দিকে তাকালেই, তার সাথে একটু কথা বললেই আপনার হৃদয় প্রশান্তিতে ভরে যায়, আপনি বুঝবেন যে আপনি শ্রেষ্ঠতম স্ত্রী পেয়েছেন। কারণ আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ মাজিদের মধ্যে বলেছেন, মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আল্লাহ বলছেন স্বামীর স্ত্রীর সম্পর্কটা এমন যে একজন অপরজনের প্রশান্তির কারণ হবে, একজন আর একজনের শান্তির কারণ হবে। তো আপনি যদি এমন স্ত্রী পান যে আপনার শান্তির কারণ, প্রশান্তির কারণ, আপনি বুঝবেন যে আপনি আপনার জীবনের শ্রেষ্ঠতম স্ত্রী পেয়ে গিয়েছেন। তাকে আগলে রাখেন আর আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেন। কিন্তু অনেক স্ত্রী এমন হয় না। অনেক স্ত্রী এমন আছে, অনেক স্বামীরা সারাদিন কাজ করার পরে বাসায় গেলে স্ত্রীর সাথে কথা হলে সে আরও বেশি টেনশনে পড়ে যায়, তার মনটা আরও বেশি ভেঙে যায়। আপনি এমন স্ত্রী হতে যাবেন না। অনেক আমরা এমন পুরুষ দেখেছি যারা সারাদিন কাজ করার পরেও বাসায় যেতে চায় না, এদিকে ওদিকে ঘুরে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আরও সময়টাকে পার করে, যেন রাত যদি একটু গভীর হয়, স্ত্রী যদি ঘুম ঘুম ভাব হয়, তখন বাসায় ঢুকবো, হালকা যদি খাবার দাবার কিছু পাই খেয়ে ঘুমিয়ে যাব, আবার সকাল সকাল বের হয়ে যাব অফিসে। কারণ সে তার স্ত্রীর কাছে গেলেই, তার স্ত্রীর সাথে থাকলেই তার এমন এমন কথা শুনতে হয়, তার ব্যবহারটা, আচরণটা এমন বাজে, এত বাজে যে সে প্রশান্তি তো পাই না, উল্টা তার হৃদয়টা অশান্তি দিয়ে ভরে যায়। তো কোন স্ত্রী যেন এমন না হয়, আল্লাহ তাআলা হেফাজত করুক। এবং কোন স্ত্রীর মাঝে এমন থাকলে সে যেন শুধরে যায়, বরং সে এমন স্ত্রী হওয়া যেন ট্রাই করে যে তার স্বামী তার দিকে তাকালে প্রশান্তিতে ভরে যায়, খুশি হয়ে যায়। এই বিষয়টা মনে রাখবেন যে একজন স্বামী তার স্ত্রীর কাছ থেকে টাকা পয়সা চায় না, তার স্ত্রীর কাছ থেকে ধন দৌলত সম্পদ এগুলো চায় না। একজন স্বামী চায় তার স্ত্রী যেন তাকে প্রশান্তি দেয়, একটুখানি শান্তি দেয়। তো এই জিনিসটা যদি পেয়ে যান, আপনি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করবেন। 3 নম্বর হচ্ছে, স্বামীর অপছন্দনীয় কোনো কাজ সে করে না, অর্থাৎ যেই কাজটা স্বামী পছন্দ করে না, যেই কাজটা করলে আমার স্বামী মন খারাপ করে, কষ্ট পায়, ওই কাজটা আমি করব না। এরকম যদি আপনার স্ত্রী হয়, তার মাঝে যদি এই গুণটা পাওয়া যায়, কথার কথা আপনি একদিন বলেছিলেন যে আচ্ছা এই জিনিসটা আমার পছন্দ না, আচ্ছা এই কালারটা আমার ভালো লাগে না, তুমি এই পোশাকটা আর পরবে না, আচ্ছা তুমি এইভাবে আর বসবে না, তুমি এইভাবে আর কথা বলবে না। তো আপনার এই ভালো মন্দ যদি আপনার স্ত্রীটা বুঝে এবং সে ওই অনুযায়ী চলে যাচ্ছে, এই কাজটা করলে আমার স্বামী কষ্ট পায়, আমি এটা করব না, আচ্ছা এইভাবে করলে ও কষ্ট পায়, এটা আমি করব না। আপনার স্ত্রী যদি আপনার ভালো মন্দ বুঝে, আপনার পছন্দ অপছন্দের প্রতি খেয়াল রাখে, আপনি বুঝবেন যে আপনি একটা শ্রেষ্ঠতম স্ত্রী পেয়েছেন।
এই তিনটা মাত্র গুণের কথা বললাম। কোনো স্ত্রীর মাঝে, কোনো মেয়ের মাঝে এই তিনটা গুণ থাকলে সে হচ্ছে সর্বশ্রেষ্ঠতম স্ত্রী। তখন একজন স্বামীর উচিত ওই স্ত্রীর জন্য জীবনটা পর্যন্ত দিয়ে দেওয়া, যদি আপনি এমন স্ত্রী পেয়ে যান। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যারা বিবাহিত আছেন তাদের মাঝে, তাদের স্ত্রীদের মাঝে যেন এমন গুণ দিয়ে দেয়, তারা যেন এমন স্ত্রী পায়। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন।